এই যে দেখেন, এটা আমরা বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম না কম্পোনেন্ট দিয়ে। হুম, এটা আমরা বানিয়েছিলাম। আবার আরেকটা ইনস্টল করেছিলাম, কি নাম ছিল ওইটা, কি নাম দিয়েছিলাম মনে আছে? সুইস্টোর না? না, কমপ্লিট প্যাকেজ দিয়ে আমরা বানিয়েছিলাম। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সুইস্টোর, সুইস্টোর কুইক স্টার্ট। আপনারা একটা টাস্ক দিয়েছিলাম যে ইয়ে করতে হবে, আপনাদের একটা নিউজ পোর্টাল তৈরি করতে হবে। নিউজ পোর্টালের প্যাকেজ পাওয়া যায়, যেমন ই কমার্সের প্যাকেজ পাওয়া যায়, নিউজ পোর্টালেরও প্যাকেজ পাওয়া যায়। তাহলে হ্যাঁ, হ্যাঁ, কম্পোনেন্ট প্যাকেজও পাওয়া যায়, আবার কি কুইক স্টার্ট প্যাকেজও পাওয়া যায়। আপনারা লিখেন জুমলা 3 মানে জুমলা কুইক স্টার্ট প্যাকেজ ফর নিউজ পোর্টাল, জুমলা কুইক স্টার্ট প্যাকেজ ফর নিউজ পোর্টাল, একটা সার্চ দেন, পাবেন আর কি। কারণ আমরা একটা নিউজ পোর্টাল করার চেষ্টা করব, আপনারা দেখি 5 মিনিট খুঁজে পান কিনা, তারপরে আমিও একটা সার্চ দিব। $36। আমরা অ্যাকচুয়ালি আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা নিউজ পোর্টাল, এবং জুমলা দিয়ে নিউজ পোর্টাল তৈরি করতে হবে। এবং নিউজ পোর্টাল তৈরি করার জন্য জুমলাতে বেশ কিছু কুইক স্টার্ট প্যাকেজ আছে, অ্যাকচুয়ালি কমপ্লিট করা আছে জুমলার ভেতরে, ইন্টিগ্রেট করা আছে তার কম্পোনেন্ট এবং মডিউলগুলো। এটা আপনারা সার্চ করতে পারেন, আপনারা পারচেস করতে পারেন। কিছু সাইট আছে লাইক জুম আর্ট, জুম গ্যালারি, এ ধরনের সাইটগুলোতে জুমলার বেশ কিছু প্যাকেজ রেডি আছে। লাইক আমরা জুম আর্ট নিয়ে যদি একটু কথা বলি, কোনটা? ই কমার্সে ওখানেও যাবো, জাস্ট ভ্যারাইটিস দেখাচ্ছি। যে জুমার্ট.com, জুমার্টে জুমলা টেমপ্লেট পাওয়া যায়, জুমলা এক্সটেনশনস পাওয়া যায়। সো জুমার্টে যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি নাম্বার অফ, এই যে জে এ মাজা, এটা হচ্ছে ম্যাগাজিনের জন্য, এমও, এটা আপনি এই স্পেসিফিকটাতে যান, আলাদা আলাদা করে যদি যান, যে ইভেন্ট, যে মাজা 2, আমি এটাকে যদি দেখি 3x এর জন্য, এরা মূলত সব পারচেস প্যাকেজ সেল করে। জুমলা টেমপ্লেট ফর নিউজ অ্যান্ড ম্যাগাজিন, এটা জুমলা টেমপ্লেটই আর কি, স্পেসিফিক টেমপ্লেট হলেও আপনারা যদি এর লাইভ ডেমোতে যান, এটা যদি আমরা ডাউনলোডে যাই, সবগুলোই কি পারচেস, এখানে আপনাকে বলে দেবে যে রেজিস্ট্রেশন করেন। ওকে, এখানে দেখেন কুইক স্টার্ট প্যাকেজ আছে 40 মেগাবাইটের, যে মাজা 2 ফর 3x। ওকে, আমি যদি এইটাকেই ডাউনলোড করতে চাই, আবার টেমপ্লেটটা আছে খুব ছোট্ট সাইজ, আবার কম্পোনেন্ট আছে, কন্টেন্ট আছে, খেয়াল করেছেন, টেমপ্লেট প্লাগইন আছে। আমি যদি ফাইলগুলো সব ডাউনলোড করতে চাই, ডাউনলোড, অথবা কি জাস্ট কম্পোনেন্টটাকে ডাউনলোড করতে চাই, ডাউনলোড, সব বাদ দিয়ে আমি কুইক স্টার্টটাকে ডাউনলোড করতে চাচ্ছি। কুইক স্টার্টের মধ্যে সব কিছুই থাকে। এখন দেখি সে ডাউনলোড করতে দেয় কিনা, যে যদিও 3x বলছে এবং লেটেস্ট ওয়ান বলছে, হোম পেজে আছে, ডেফিনেটলি সে আমাকে এটা ফ্রিতে দেবে না। এই যে, ঠিক আছে, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে, বুঝতে পেরেছেন? সো এদের ম্যাক্সিমাম প্রোডাক্টই এরকম আর কি, সে প্যাকেজগুলো বানানোই আছে।
একদম তৈরি করা আছে। এখন এটা যদি আপনি কিনতে যান বিভিন্ন জায়গায় দেখবেন যেন এর প্রাইসও দেওয়া আছে, $40 $50 এই প্রাইসগুলো দেওয়া আছে। নর্মালি যারা এই রিলেটেড কাজগুলো করে, আউটসোর্সিংয়ের কাজগুলো করে, তারা অনলাইন পেমেন্টের সুযোগ সুবিধা আছে। তারা একটা নিউজ পেপার বানানোর জন্য যে অফার পেয়েছে $200 $500, $500 দিয়ে একটা নিউজ পেপার বানিয়ে দিতে হবে, সে কী করে $60 খরচ করে একটা প্যাকেজ কিনে ফেলে। $60 দিয়ে একটা প্যাকেজ সে পারচেস করে নেয়, তারপরে ওটা ইনস্টল করে সে তার কন্টেন্টগুলো চেঞ্জ করে দিয়ে দেয়। যদি বলে সে টেমপ্লেট দেবে, তাহলে আমাকে টেমপ্লেট পারচেস করে দেন, অথবা আমি প্রমোট করবো, বলবো যে এই টেমপ্লেটটা আপনি পারচেস করতে পারেন, তার উপর বেস করে সে সাইটটা বানিয়ে দেবে। এটা 10 দিন 15 দিনের বেশি সময় লাগে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ম্যাক্সিমাম কেসে যেটা করে, যারা ফ্রিল্যান্সিং করে, তারা মূলত একদম জুমলা থেকে কাজ করে খুব কম। তারা জানে যে কোন কোন ফিচারগুলো কিভাবে কাজ করে, বাট মূলত তারা প্যাকেজগুলো নিয়ে বেশি বেশি কাজ করে থাকে। ওকে, এখন আমরা যেটা অ্যাটেম্প করব সেটা হচ্ছে, আমরা যে টেমপ্লেট, এটা হচ্ছে যে মাজা MAGZ মাজ 2। হ্যাঁ, এটা একটা হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আছে। এটাকে যদি আপনি পেতে চান, মানে টেকনিকটা হচ্ছে, আপনি যখন কোনো একটা টেমপ্লেটের নাম পেয়ে গেলেন, এটাকে আপনি টার্গেট করছেন খোঁজার জন্য, তার মানে আপনি পারচেস কোথাও থেকে এটা দেখেছেন যে এটা পারচেস করা যায়। আমরা এবার ফ্রি ডাউনলোড করার চেষ্টা করব। ট্রাই। না না, এই সাইট থেকে পাচ্ছেন না, অন্য সাইট থেকে। আমি কিন্তু নামটা পিক করে নিলাম, কিভাবে দেখতে হয় আমি নামটা পেয়ে গেলাম। এখন যে মাঝে জুমার্টে দেখাচ্ছে, ডাউনলোড করতে হচ্ছে, জুমার্টে দেখাচ্ছে, জুমার্টে এই সবগুলো দেখাচ্ছে, বাট আমরা অন্য কোথাও থেকে পাই কিনা একটু দেখেন। এই যে এখানে বলা আছে যে মাজা জুমলা টেমপ্লেট ফর জুমলা, হ্যাঁ বিট্রিম ডট টেমপ্লেট বোঝাচ্ছে, বাস ডাউনলোড যে মাজা যে টেমপ্লেট, বাস জুমলা টেমপ্লেট ভার্সন 1। দেখি আমি এটাকে সার্চ করে অন্য কোথাও থেকে পাই কিনা। এখানে কিছু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, খেয়াল করেছেন? আমরা একটু চেক করি। যে GPURL গুলো আছে, ফাইল ইউ আর লুকিং কুড নট বি ফাউন্ড, সবগুলোতেই নেই, শুধু পাথ দিয়ে রেখেছে, ফাইল নেই।
দেখেন ওই স্পেসিফিক টেমপ্লেটটাকে খুঁজেন, যে JMAGZ2। ওই নাম দিয়েই $60। আচ্ছা দেখেন, আমি যে প্যাকেজটা দিয়েছি এটা যে পিউরিটি আর কি, এটাও একটা মানে নিউজ পোর্টালই আর কি, এবং এটা জুমলা দিয়েই তৈরি করা। জুমলার এই যে আমি যে জিপ ফাইলটা দিয়েছি জুমলা _3, এর ভেতরে একটু খেয়াল করেন কম্পোনেন্ট আছে, প্লাগইন আছে, টেমপ্লেট আছে। আচ্ছা এর ভেতরে কি আছে? হ্যাঁ হ্যাঁ টেমপ্লেট আছে। আপনি আলাদা একটা জুমলা, ফ্রেশ জুমলা ইনস্টল করে কম্পোনেন্ট ইনস্টল করতে পারেন, প্লাগইন ইনস্টল করতে পারেন, টেমপ্লেট ইনস্টল করে বানাতে পারেন। আবার কুইক স্টার্টটাও তারা দিয়ে দিয়েছে, এর ভেতরে কুইক স্টার্টটাও দেওয়া আছে, বাট কুইক স্টার্টে একসাথে ইনবার্ন্ড আছে। এখানে আবার দুইটা ভার্সন আছে, 3.2 আর 2.5। আমরা কাজ করব কোনটা নিয়ে? 3.2। সো তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এটাকে ফার্স্টে এক্সট্র্যাক্ট করি। আপনি নিতে পেরেছেন? হ্যাঁ এটা নিয়ে নেন। যে জুমলা 3টা এসেছে, এরপর এর ভেতরে দেখেন আমার কম্পোনেন্ট, প্লাগইন, কুইক স্টার্ট, টেমপ্লেট আছে। কুইক স্টার্টে গিয়ে আমি যে পিউরিটি 3.2টা এক্সট্র্যাক্ট করব, ঠিক এক্সট্র্যাক্ট করছি।
দেখেন জুমলাই আছে কিনা, এর ভিতরে কিন্তু জুমলাই আছে, ঠিক আছে। বাট এই জুমলাটা আমরা যখন ইনস্টল করব তখন সরাসরি একটা নিউজ পোর্টালের সাইট হয়ে যাবে। এর জন্য রিকোয়ার্ড কম্পোনেন্ট, প্লাগইন এবং টেমপ্লেট ইনস্টল করাই আছে এর ভেতরে। প্যাকেজের মধ্যেই আছে। আচ্ছা, এটাকে যখন আমরা নাম দিব, এটার আমরা একটা নাম দিয়ে দেই, নামটা হচ্ছে জুমলা নিউজ পেপার। আমরা জুমলা ই কমার্স করেছিলাম না, জুমলা নিউজ পেপার আমরা আমাদের যে ড্রাইভটা আছে ডি ড্রাইভে জাম্পের মধ্যে এসটি ডক্সে জুমলা নিউজ পেপারটা রাখি। হ্যাঁ, এসটি ডক্সের মধ্যে রাখি। এই যে জুমলা নিউজ পেপার চলে আসে। এবার আমরা যদি নর্মাল ওয়েতে ইনস্টল করি জুমলা নিউজ পেপারটা, এই যে জুমলা নিউজ পেপার ইনস্টল দিয়েছি। যে ভার্সনিং একটু এরর আসতে পারে, কারণ হচ্ছে একটু লোয়ার গ্রেডেড ভার্সন, আমাদের পিএসপি ভার্সনটা আপডেটেড। আইকন ভি সেট এনকোডিং এই ফাংশনটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। আচ্ছা, আমরা ইনস্টল করি, যদি কোনো প্রবলেম আসে পরে দেখছি। তাই তো মনে হচ্ছে, রাগাতে দিচ্ছে না।
আমি নতুন যেটা ডাউনলোড করেছি সেটার নাম হচ্ছে টেমপ্লেটস জুমলা নেট প্রিওরিটি আনজি ফার্স্ট। আমি তো ওখান থেকেই ডাউনলোড করছি, একদিনই তো ডাউনলোড। এই যে এখানেও কুইক স্টার্ট আছে, এই যে প্রিওরিটিটা আছে, এটা না, এটা দিয়ে দেন। এটা আবার 35 MB, ভেতর থেকে বাকি ফাইলগুলো ফেলে দেন, শুধু কুইক স্টার্টটা নেন। আপনি ওর সাথেই বসেন, ওদের সাথে বসেন। প্রথমে একবার আমার আসলো, কি প্রবলেম আসলো, যে আবার দিলাম তখন চলে আসলো। আমরা কিছু ফিচার রিলেটেড বিষয় দেখি, লাইক আমরা যেটা স্ক্র্যাচ থেকে বানিয়েছিলাম ই কমার্স জুমলা, রাইট? এটা বোঝা যাচ্ছে যে আমরা যদি প্যাকেজ পাই, প্যাকেজ দিয়ে খুব দ্রুত একটা সাইট খুব সহজে ডেভেলপ করে ফেলতে পারি। বাট প্যাকেজটা ডাউনলোড করার টেকনিক হচ্ছে জুম আর্টে যদি পাওয়া যায়, জুম আর্ট থেকে নামটা নিয়ে আমরা কিন্তু সার্চ করে করে ওটাকে বের করে ফেলতে পারি। এবং যদি অপশন থাকে যে পারচেস করার, সেক্ষেত্রে আপনি পারচেস করেও আপনি আপনার কালেকশনে সেটাগুলোকে রেখে দিতে পারেন। সো আমরা আমাদের ই কমার্সটা যেটা কম্পোনেন্ট মডিউল দিয়ে ক্রিয়েট করেছিলাম, একটা ফ্রেশ টেমপ্লেটে একটা জুমলা ইনস্টল করে অ্যাডমিন প্যানেল থেকে এ জুমলার এবং ভার্চুমার্টের আলাদা কোনো ফিচার আছে কিনা, এবং ফিচার থাকলে সেটা কিভাবে আমরা সেট আপ দিব তার উপরে এখন একটু আলোচনা সেরে নিচ্ছি। যে বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গ্লোবাল সেটিংস অন্যতম। এটা সিস্টেম গ্লোবালের মধ্যেও পাওয়া যায়, এই সিস্টেমের ওপরে গ্লোবাল কনফিগারেশন যেটা, আর এখান থেকে গ্লোবাল কনফিগারেশন থেকে গ্লোবালও সেম। আমরা গ্লোবাল সেটিংসে যদি আসি, এখানে লাস্ট ডেতে কিছু কিছু বিষয় আমি দেখাচ্ছিলাম, তাই না? যে কিভাবে সাইট অফলাইনে নিতে হয়, কিভাবে সাইটের নাম চেঞ্জ করা যায়, অফলাইন মেসেজ কিভাবে দেওয়া যায়, অফলাইন ইমেজ কিভাবে দেওয়া যায়, এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিভাবে ক্রিয়েট করা যায়, সে বিষয়গুলো এখানে আছে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা হয়তো রুবেল সজীব বুঝবে না, বাট শাহরিয়ার বুঝবে। সেটা হচ্ছে কিভাবে কোথায় আমরা সাইটের ডেসক্রিপশন দিতে পারি এবং সাইটের কিওয়ার্ড দেওয়া যায় এসইওর জন্য। সো আমরা যখন জুমলা নিয়ে কাজ করব, জুমলা নিয়ে যখন কাজ করতে যাব, জুমলার কাজ করতে গিয়ে বা ই কমার্স সাইট বানাবো, তখন কিন্তু প্রত্যেকটা সাইটের জন্য প্রথমে আমার প্রাথমিকভাবে আমার কোনো প্রোডাক্ট দিয়ে যদি সার্চ দেয়, আমার সাইটে যেন শুরুতে চলে আসে। এই কাজটা করতে গেলে আমার এই জায়গাটাতে সুন্দর একটা ডেসক্রিপশন এবং এখানে আমার কিওয়ার্ড লিস্টটা দিয়ে দিতে হবে। কিওয়ার্ড বলতে সার্চ ইঞ্জিনের যে বক্সটা আছে, সার্চ বক্স, যেখানে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ দেই, যা লিখি সেটাকে বলা হয় কিওয়ার্ড। ওকে, আর যেটা আসে সেটা হচ্ছে সার্চ রেজাল্ট। আর সার্চ রেজাল্টের জন্য নর্মালি এই যে আমরা যখন কোনো কিছু সার্চ করছিলাম, লাইক আমরা গুগল দিয়ে সার্চ দেই, যেন আইটি ট্রেনিং বাংলাদেশ দিয়ে সার্চ দিয়েছি, তালা ট্রেনিং 1 নম্বরে আসে না। এইটা হচ্ছে কিওয়ার্ড, আইটি ট্রেনিং বাংলাদেশটা হচ্ছে কিওয়ার্ড, আর এটা হচ্ছে তার ডেসক্রিপশন। আমরা নর্মালি কোনো একটা সাইটে ভিজিট করি কখন, যখন সার্চ দেই, সার্চ দেওয়ার পর ডেসক্রিপশনটা পড়ে যদি পছন্দ হয়, সেক্ষেত্রেই আমরা ওই সাইটটা ভিজিট করি। সো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো সাইট জুমলা দিয়ে তৈরি করব, জুমলা দিয়ে তৈরি করলে
সাইটের মেটা কিওয়ার্ড, আমাদের সাইটে কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পাওয়া যাবে সেটা এখানে লিখতে হয়। আর মেটা ডেসক্রিপশন, ওই যে ডেসক্রিপশনটা যেটা 140 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় সেটা এই জায়গাটাতে লিখতে হয়। তাহলে গ্লোবাল কনফিগারেশনে এসে মেটা ডাটা সেটিংসে এখানে আমরা দুইটা জিনিস দিয়ে দিব। রোবটস ইন্ডেক্স ফলো সেটা আমরা করতে দিয়ে দিব। কন্টেন্ট রাইটস, আবার শো অথর মেটা ট্যাগ, ইয়েস মানে অথরের নামটা মেটা ট্যাগে শো করবে কিনা সেটা অ্যাকচুয়ালি এখানে বলা আছে। সেই বিষয়টা আমরা দেখব ফর এসইও। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোনো একটা কন্টেন্ট, আমরা তো কোনো কন্টেন্ট তৈরি করি নাই, আমরা তো অ্যাকচুয়ালি এক্সটেনশন বা কম্পোনেন্টের মধ্যে বা ভার্চুমার্টের মধ্যে যদি আমরা যাই, ভার্চুমার্টের যদি প্রোডাক্টসে যাই, দেখেন আমি ভার্চুমার্টের প্রোডাক্টসে যাচ্ছি। ভার্চুমার্টের প্রোডাক্টসে যাচ্ছি। প্রোডাক্টের মধ্যে কোনো একটা প্রোডাক্টের উপরে আমি ক্লিক করেছি, ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রোডাক্টের উপরে আমি ক্লিক করেছি। যে কিছু প্রোডাক্টের ইনফরমেশন এখানে দেখাচ্ছে, খেয়াল করেছেন যে আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু ফিল আপ করতে হয়। কোনো একটা প্রোডাক্ট যখন আপনি বানাতে যাবেন, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এসকিউ, প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার, প্রোডাক্টের ক্যাটাগরি, এগুলো দিতে হবে না? তাহলে কিন্তু বানাতে হবে, ডেফিনেটলি ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। শর্ট কোড, সিকিউরিটি কোড আর কি, মানে স্টক কিপিং ইউনিট নর্মালি বলা হয়ে থাকে, SKU, স্টক কিপিং ইউনিট। যে আমি স্টকে যেটা কিপ করছি ওটা একটা সিকিউরিটি বারকোড যেটাকে বলে না, এই রিলেটেড আর কি, বা স্পেসিফিক প্রোডাক্ট টোকেন নাম্বার নর্মালি আমরা বলি, যেটাকে ওই সুপার শপগুলোতে গিয়ে একটা স্টিকার মারা থাকে, ওই স্টিকারের বিহাইন্ডে যে ভ্যালুটা দেওয়া হয়, এটা ওয়েবে আমরা যে স্টাইলে রাখি সেই স্টাইলটাকে বলা হয় SKU, রাইট? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে কিভাবে এই জায়গাটাতেও আমরা যদি দেখি যে প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিতে বলছে, একটু খেয়াল করেন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের লং ডেসক্রিপশন এখান থেকে কিন্তু দিতে বলা হচ্ছে। এরপরে সবার শেষে এসে একটু খেয়াল করেন এই জায়গাটা, ফ্রিল্যান্সিং কোর্সে যারা শুরু থেকে আছেন, বিশেষ করে শিশির, এই জায়গাটা একটু খেয়াল করেন। আমরা যখন প্রোডাক্টের ডেসক্রিপশনে আসলাম, ই কমার্স সাইট আমরা বানাচ্ছি, ভার্চুমার্ট দিয়ে ই কমার্স টাইপ সাইট বানাচ্ছি, আমি আসছি প্রোডাক্ট ডেসক্রিপশনে। প্রোডাক্টের আমাকে শর্ট ডেসক্রিপশন দিতে হবে, আমাকে প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিতে হবে, লং ডেসক্রিপশন দিতে হবে। নিচের দিকে একটু খেয়াল করেন, মেটা ইনফরমেশন, কাস্টম পেজ টাইটেল। কোনো একটা সাইটে যখন আমরা যাব, হ্যাঁ হ্যাঁ আমরা রাইট, আমরা যদি ওই প্রোডাক্টটাকে অপটিমাইজ করতে চাই, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটাকে, আমি সাইট অপটিমাইজেশনের জন্য গ্লোবালি একটা মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড লিখে রাখবো কোথায়? গ্লোবাল কনফিগারেশনে। বাট ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটাকে যদি অপটিমাইজ করতে চাই, তাহলে এখানে পেজের টাইটেল, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন বলে দিতে হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? আমি যখন ই কমার্স বানাচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টকে আমাকে অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করতে গেলে এখানে কিওয়ার্ড ডেসক্রিপশন প্লেস করতে হবে। ওকে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা একটা ই কমার্স সাইটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বোঝাতে পেরেছি না? এবার এটা গেল আমাদের প্রোডাক্ট রিলেটেড ইস্যু, রাইট? প্রোডাক্ট রিলেটেড ইস্যু, যখন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, বাট এটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য আমি যখন প্রোডাক্ট নিয়ে যাচ্ছি এবং এটা এসইওর সাথে কীভাবে ইন্টিগ্রেশন হচ্ছে সে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি। যে আমি আলোচনা করছি মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন নিয়ে। যখন কোনো একটা সাইট মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশনের মাধ্যমে অপটিমাইজ করা হয় সার্চ ইঞ্জিনে, আমি যখন ভার্চুমার্ট ইউজ করেছি একটা ই কমার্স টাইপের সাইট বানাচ্ছি, এবং ই কমার্স টাইপের সাইট বানাতে গিয়ে আমাদের অবশ্যই যে জায়গাগুলোতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি পেজের টাইটেল, মেটা কিওয়ার্ড আর মেটা ডেসক্রিপশন। কারণ আমরা যখন সার্চ দিই কোনো কিছু দিয়ে, মূলত সার্চ দিই কিওয়ার্ড দিয়ে, আর ডিসপ্লে হয় কি ওই পেজের টাইটেল, ওকে, আর তার ডেসক্রিপশন। সেটা বোঝা যাচ্ছে? টাইটেল আর হচ্ছে তার এই যে 2 লাইনের একটা শর্ট ডেসক্রিপশন। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে আসছে যে আমি যদি কোনো একটা পেজে যেতে চাই, কোনো একটা পেজকে অপটিমাইজ করতে চাই, ভার্চুমার্টের কোনো একটা প্রোডাক্টকে অপটিমাইজ করতে চাই, আমাকে কোথায় লিখতে হবে? মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন। যখন আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্ট ডেসক্রিপশনের নিচে এসে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন বা লং ডেসক্রিপশনের পরে পেজের টাইটেল প্রোভাইড করব, মেটা কিওয়ার্ড দিয়ে দিব, মেটা ডেসক্রিপশন দিয়ে দিব। বোঝা যাচ্ছে? যখন কোনো একটা জুমলা সাইট, ই কমার্স টাইপের সাইট, হ্যাঁ আমার পেজের টাইটেলটা ওখানে দিয়ে দিতাম। আমি স্পেসিফিক প্রোডাক্ট ওয়াইজ আমি টাইটেল বানাচ্ছি, সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা,
যখন জুমলা দিয়ে কোনো সাইট বানানো হবে সেই ক্ষেত্রে এখানে আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা যখন স্যাম্পল ডাটা ছাড়া কাজ করেছি তখন কিন্তু কোনো ইয়ে তৈরি হয় না। একটা জিনিস খেয়াল করেন, স্যাম্পল ডাটা ছাড়া যখন আমরা করেছি তখন কোনো আর্টিকেল তৈরি হয়নি, মানে স্যাম্পল আর্টিকেল কিন্তু তৈরি হয় নাই, তাই না? বাট আমরা যখন কোনো একটা আর্টিকেল তৈরি করব, মনে করেন একটা সিম্পল আর্টিকেল আমরা তৈরি করতে যাচ্ছি, নতুন একটা আর্টিকেল তৈরি করব আমাদের সাইটের জন্য, ওই আর্টিকেলগুলোকে কিভাবে আমরা অপটিমাইজ করব, ঠিক আছে? আর্টিকেলগুলোকে কিভাবে আমরা অপটিমাইজ করব, কোনো একটা আর্টিকেল আমরা যখন এখান থেকে বানাচ্ছি, আর্টিকেল বানানোর সময় হ্যাঁ আমাকে ক্যাটাগরিজ দিতে হবে আর কি। ক্যাটাগরি, একটা ক্যাটাগরি তৈরি করতে হবে এবং ক্যাটাগরির মধ্যে আমাকে প্লেস করতে হবে। আমি যেহেতু কোনো ক্যাটাগরি তৈরি করি নাই, একটা ক্যাটাগরি আছে, নাম কি আনক্যাটাগরাইজ, ঠিক আছে? আনক্যাটাগরাইজড এখানে রয়েছে। সো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যখন আমরা হ্যাঁ আর্টিকেল বা কন্টেন্ট আমরা বানাচ্ছি, সো আমি একটা পেজে বা কোনো একটা কন্টেন্ট আমি তৈরি করি, একটু দেখাই। এটা যদি আমার সাইট হয়, আমি মনে করেন আমি অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট নামে কোনো একটা পেজ আমি তৈরি করছি। কন্ট্যাক্ট নামে কোনো একটা পেজ তৈরি করব। কন্ট্যাক্ট বলছি। একটা জিনিস একটু খেয়াল করেন, এখান থেকে একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি। কার্সারটা যেখানে আছে, আমি রিড মোর ওখানে বলছি, তাহলে ওখানে কিন্তু একটা ব্রেক পয়েন্ট বসে গেছে, খেয়াল করেছেন? আমি একটা আর্টিকেল নিয়ে কিন্তু এখন কাজ করছি, ওটা কিন্তু ভার্চিমটেরও কোনো অংশ না, গ্লোবাল কনফিগারেশনের কোনো অংশ না। বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা হচ্ছে, যেটা জুমলাতে কাজ করতে গেলে অনেক সময় আপনার লাগবে, রাইট? জুমলাতে যখন ই কমার্স নিয়ে কাজ করতে যাচ্ছেন তখন লাগবে, আপনি জুমলাতে যখন নর্মাল জুমলা দিয়ে কোনো একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন এবং তাকে অপটিমাইজ করতে হচ্ছে, তখন আপনার কাজে লাগবে এই বিষয়গুলো। সো এখানে আরেকটা জিনিস আছে, ট্যাগস। ট্যাগস মূলত হচ্ছে কিওয়ার্ডসগুলো। এই আর্টিকেলটা কোন কিওয়ার্ডের জন্য হবে, এখানে সেই কিওয়ার্ডগুলো বলে দিতে হবে, ওকে, অপটিমাইজেশনের জন্য। আবার আমি কোনো একটা আর্টিকেল বানিয়েছি, আর্টিকেলটা বড়, আমি শর্ট একটা অংশ দেখাবো, রিড মোরে ক্লিক করলে ডিটেলে যাবে, রাইট? সো আমি কোনো একটা কন্ট্যাক্ট নামে কোনো একটা আর্টিকেল তৈরি করলাম, যেটা আমি মেনু লিঙ্কে অ্যাড করব। ক্লিক করলে উপরের অংশটুকু দেখাবে, নিচে রিড মোর লেখা থাকবে, ক্লিক করলে পরের অংশটুকু ডিটেলটা দেখাবে। সো রিড মোরটা করলাম কি করে, এই যে রিড মোর ক্লিকিং মাধ্যমে। সো এবার একটু চেক করি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের টপ মেনুতে আমি কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করি। ওয়েবসাইটের টপ মেনুতে কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করি, আমি এটাকে সেভ করে নেই আর্টিকেলটাকে। হ্যাঁ, মেনুর মাধ্যমে করতে হবে, হ্যাঁ। মেনুতে যাচ্ছি, মেইন মেনুতে যাচ্ছি,
এখানে একটা নতুন মেনু তৈরি করব, হোমের পরিবর্তে আমরা নতুন আরেকটা মেনু, হোম আছে, হোম থাকবে। হুম, মেনুর নাম হচ্ছে কন্ট্যাক্ট। আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা আর্টিকেল এবং এটা সিঙ্গেল আর্টিকেল হবে, তাই না? একটা সিঙ্গেল আর্টিকেলকে সিলেক্ট করবে। কারণ আমি সিঙ্গেল আর্টিকেলটা সিলেক্ট করে দিচ্ছি যে কোন আর্টিকেলটাকে সিলেক্ট করবে। আমার একটাই আর্টিকেল আছে, সেটার নাম কি? কন্ট্যাক্ট। কন্ট্যাক্টকে আমি দিয়ে দিলাম। এখানে পাবলিশড অবস্থায় আছে, মেনু আইটেম রুট অবস্থায় আছে, মেন মেনুর মধ্যে যাবে। আমি সেভ অ্যান্ড ক্লোজ করছি। কন্ট্যাক্টটা চলে আসছে, তাই না? সো এখন আমি যদি আমার সাইটে যাই, আমার কন্ট্যাক্টটা এখানে আসে। আমি যদি কন্ট্যাক্টের উপরে প্রেস করি, হ্যাঁ নতুন পেজই হবে, বাট নতুন পেজে আমাদের পেজ ব্রেকারটা দেখানোর কথা ছিল। পেজ ব্রেকারটা আসে নাই। আমরা এখানে কি করেছিলাম, কন্টেন্টের মধ্যে আর্টিকেলস, এই আর্টিকেলটার এডিটে যদি যাই, ডেলিমিটার তো দেওয়াই আছে। আচ্ছা, একটা কাজ করি, ওটাতে আরেকটু ভালো করে বোঝা যাবে। মেনুতে যাই, মেন মেনুতে কন্ট্যাক্টে ক্লিক করলে, আমি তো সিঙ্গেল আর্টিকেল দিয়েছি, তাই না? সিঙ্গেল আর্টিকেল দিলে তো একটা পেজ আসবে এবং ওই পেজে সব কিছু ডিরেক্ট ডিসপ্লে হয়ে যাবে। শর্ট মুড দেখায় কোথায়? ক্যাটাগরিগুলোতে। ক্যাটাগরি ব্লগে আমি যদি আর্টিকেলে যাই, আমি যদি বলি ক্যাটাগরি ব্লগ, এবং ক্যাটাগরি হিসেবে যদি আমরা ক্যাটাগরি হিসেবে আমাদের একটাই ক্যাটাগরি আছে। হ্যাঁ, আমাদের ক্যাটাগরি ব্লগ, এবং ক্যাটাগরি হিসেবে একটাই আছে, আনপাবলিশ, তাই না? সেভ করি। এই যে খেয়াল করেছেন যে ওই ক্যাটাগরি সবগুলো দেখাবে এবং প্রত্যেকের শর্ট ফর্মে দেখাবে, রিড মোডটা থাকবে। আমি যখন রিড মোডে ক্লিক করব, পুরোটা ডিসপ্লে করবে। তাহলে আপনি আপনার একটা ক্যাটাগরি তৈরি করেন, মনে করেন স্পোর্টস একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে 5টা আর্টিকেল তৈরি করেন, 5টা আর্টিকেলের মাঝখান দিয়ে দিয়ে রিড মোডটা বসিয়ে দেন। তারপরে ওই মেনু লিঙ্ক ক্লিক করলে ওটার মধ্যে ওই 5টা আর্টিকেলে দেখাবে এবং রিড মোড দেখাবে। এখনই করেন। হ্যাঁ, একটা মেনু তৈরি করেন। হ্যাঁ।